এনার্জির প্রভাব এবং সচেতনতা অর্জন। দেখুন, আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই এবং এই বিভিন্ন জায়গার যে ভাইব্রেশন বা যে এনার্জি, সেই এনার্জিগুলো আমাদেরকে প্রভাবিত করে। আপনি কিভাবে বুঝবেন কোন জায়গায় গেলে আপনার কি ধরনের এনার্জি প্রভাবিত করতেছে? দেখুন, আপনি যখন বাজারে যান, আপনি সচেতনভাবে যদি আপনার নিঃশ্বাসের দিকে তাকান, দেখবেন আপনার নিঃশ্বাস খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস হচ্ছে। আপনি যদি কোনো সুন্দর জায়গায় যান, কোনো পার্কে যান বা কোনো ফুলের বাগানে যান বা কোনো মনোরম প্রকৃতির মাঝে যান, দেখবেন আপনার নিঃশ্বাস ধীর হচ্ছে। এখানে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার এনার্জি কীরকম ক্রিয়েট হচ্ছে, কোথায় কোন ধরনের এনার্জি আপনাকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আর এই সচেতন বিষয়গুলো যখন আপনি দেখবেন, বোঝা শিখবেন আর নিজের শ্বাসের দিকে যখন সচেতনভাবে তাকাবেন, দেখবেন আপনি বাজারে গেলেও তখন যদি আপনি শ্বাসের দিকে তাকান এবং শ্বাস-প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন স্বাভাবিকভাবে, অর্থাৎ ডিপ ব্রিথিং এর মাধ্যমে, তাহলে সেই যে এনার্জিটা যেভাবে প্রভাবিত করে, ওইভাবে আর আপনাকে প্রভাবিত করতে পারবে না। বাগানে যাওয়ার পর দেখবেন আপনার যে শ্বাস-প্রশ্বাসটা ধীর হচ্ছে, এখানে যদি আপনি ডিপ ব্রিথিং করেন, দেখবেন আপনার মানসিক লেভেল আলফা লেভেলে নেমে এসেছে এবং আপনার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। আর এই প্রশান্তিগুলোই কিন্তু মানুষের আধ্যাত্মিক বিকাশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। অনেকে বলে, "আমি আমার কুণ্ডলিনী শক্তিকে জাগাবো কিভাবে? আমি আধ্যাত্মিক বিকাশ করব কিভাবে? বা আমার আধ্যাত্মিক অগ্রগতি বা আধ্যাত্মিক পথে আমি কিভাবে নিজেকে আরো সমৃদ্ধিশীল করতে পারবো, উন্নত করতে পারবো?" দেখুন, এই সচেতনতাই হচ্ছে মূল সূত্র। আপনি যখন সচেতন হয়ে আপনার নিঃশ্বাসের পর্যবেক্ষণের মাধ্যমে অনুভব করতে পারবেন এবং সেই অনুযায়ী এই এনার্জির প্রভাবটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করতে শিখবেন, দেখবেন আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হতে শুরু করেছে। অনেকে বলে যে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার তো অনেক সিস্টেম আছে। হ্যাঁ, অনেক সিস্টেম আছে এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার। আমাদের মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যে চক্রগুলো আছে, সেই সহস্রার পর্যন্ত চক্রগুলিকে জাগ্রত করার অনেক কৌশল আছে। কিন্তু আপনি যখন সচেতনভাবে কোনো একটা ফুলের দিকে তাকান এবং সেই ফুলের মধ্যে আপনি নিজেকে হারায় ফেলেন, তখনই কিন্তু আপনার কুণ্ডলিনী জাগতে পারে এবং আপনার যে এই চক্রগুলি সক্রিয় হতে পারে। তাই আধ্যাত্মিক পথে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি আমি মনে করি, সেটা হচ্ছে সচেতনতা। আপনি আপনার এই সচেতনতা তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার নিঃশ্বাসকে পর্যবেক্ষণ করতে পারবেন, আপনার নিঃশ্বাসকে দেখতে পারবেন। দেখুন, বুদ্ধ দীর্ঘ 6 বছর এই বিপাশনা ধ্যান করেছিলেন। বিপাশনা ধ্যানটাই হচ্ছে নিঃশ্বাসকে পর্যবেক্ষণ করা। সেটা আরও অনেক গভীরের বিষয়। আজকে না হয় এই বিষয়ে আলোচনা করলাম না। তবে আমি মনে করি, আপনার যখন কোনো মানসিক বিকার ঘটে বা মানসিকভাবে আপনার ভিতর উত্তেজনা তৈরি হয়, আপনি